ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ না। ওইদিকে মূসা নবী কালিমা দাওয়াত দেয়। আসিয়া মূসা নবীর কালেমা পড়ে ইমানদার হয়ে গেছেন। ফেরাউন জানে না, রাজমহলের কেউ জানে না। একদিন আসিয়া বিকাল বেলা মাথার চুল আশ্রাইতেছে চিরুনি দিয়া, চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেলেন। আসিয়া বিসমিল্লাহ বলে চিরুনি জমিন থেকে উঠাইলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাকতে বলি, এরে আসিয়া বলো, তুমি কার নাম নিয়া চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, আমার মালিক, আমার আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। ফেরাউন ডাকতে বলি, এরে আসিয়া বলো, তোমার মালিক তো আমি ফিরাউন, তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি আবার কোন মালিক কোন আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, রে ফিরাউন, এতদিন আমি তোমার ভয়ে কোনো কিছু প্রকাশ করি নাই, তবে আজকে আমি আর গোপন রাখবো না। আমি বলে দিলাম, আমার আল্লাহ তুমি ফেরাউন না, আমার মালিক তুমি ফেরাউন না, আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। আল্লাহু আকবার। আমগো খোদার নাম কি? আরো জোরে বলেন। আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। হ্যাঁ, আরো জোরে বলেন কি? জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। এবার আসিয়া জবান খুলে বলেন, ফেরাউন, আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। ফেরাউন দেখতে বলি, এরে আসিয়া শুনো, মূসা নবীর কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানো? আসিয়া বলেন, না না, ফেরাউন কই তোমারে হত্যা করে ফেলবো যদি কালিমা না সারো। হামানকে পাঠায় দিলেন, রে হামান তাড়াতাড়ি আসিয়ার বুঝাও। হামান ছিল ফেরাউনের বন্ধু। হামান বুঝাইলো, আসিয়া কয় না, জীবন দিয়া দেবো কিন্তু কালিমা সারব না। সুবহানাল্লাহ বলতেন না? জীবন দিয়া দেবো, এরপর কি সারব না? আরো জোরে বলেন। এবার হামান ফেরাউনকে বলি, রে ফেরাউন, আসিয়ারে বুঝিয়ে কোনো লাভ নাই, কারণ আসিয়া ওই মালিককে মহব্বত করি। ফেরাউন কয়ে, রে আসিয়া, মরণের জন্য তৈরি হও, তোমার উলঙ্গ বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাব, যেন মিশরের প্রত্যেকটা মানুষ তোমার শাস্তি দেখি ভয়ে কোনোদিন কেউ মূসা নবীর কালিমা গ্রহণ না করে। আসিয়া বসা মূসা নবী সামনে দিয়া চলে যায়। আসিয়া বলে, হে পয়গম্বর, আমার ব্যাপার আপনি কিছু জানেননি? মূসা নবী বলে, হ্যাঁ জানি। কি জানেন? মূসা নবী কয়, আসিয়া, আমি জানি তুমি কালেমা পড়ার কারণে তোমার ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া ডেকে বলি, হে পয়গম্বর বলো, আমি আসিয়া ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। বলো আমার আল্লাহ, আমি আসিয়ার প্রতি রাজি এবং খুশি আছিনি। মূসা নবী বলেন, রে আসিয়া, আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি।
এই কথাটা শুনিয়া এবার আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া কই, আসিয়া বলো, মরণ সামনে থাকলে মানুষেরা ভয়ে কান্না করে মার চাই, তুমি আসিয়া কান্নাও করো না, ক্ষমাও চাও না, বরঞ্চ তুমি মুস্কি মুস্কি হাসতেছ, কারণটা কি? আসিয়া ডেকে বলে, এরে ফেরাউন, আমি কেন হাসি জানো? কারণ আমি দেখতেছি আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফিরিস্তা নাজিল করে দিয়েছেন। আমি আসিয়ারে ফাঁসির কাষ্টে ঝুলাইতে দেরি আমার আল্লাহ, আমি আসিয়ার জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেরপুরের মানুষ বলো, আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন মালিক। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ওই জান্নাত চাইনি? কারা কারা চান হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ সব ভাইকে জান্নাতের মালিক বানায় দেখ, বলেন আমি। মুসলমান ইমানদার, এবার আম্মা জান আমিনা বলেন, হ্যাঁ মক্কার নারীরা ভালো করে বুঝো, শেরপুরের আম্মা জানেরা ভালো করে বুঝো। আম্মা জান আমিনা বলেন, অন্য মহিলাদের গর্ভে যখন সন্তান প্রবেশ করে মায়েদের পেটগুলো দিনে 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 সামনের দিকে উঁচা হয়, আমি আমিনার গর্ভে আমার মুহাম্মদ ছিল। আল্লাহর কসম, জমিনের কেউ আমি আমিনার দেখলে বুঝবে না আমার গর্ভে মুহাম্মদ ছিল, কারণ আমার পেট সামনের দিকে উঁচা হয় নাই, যেমন ছিলাম তেমনি আছি। আম্মা জান বলেন, এরি মক্কার নারীরা, অন্য মায়ের গর্ভ থেকে যেদিন সন্তান বাহির হয়, সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, জমিনটা ভিজে যায়। আমি আমিনা মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমি আমিনার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। আমার মুহাম্মদের শরীরও একটা ফোঁটা রক্ত লাগা থাকে নাই। অন্য মায়ের সন্তানেরা জমিনে আসার পরে কান্নার আওয়াজ আমার আম্মা জান বলে, এরে মক্কার নারী ভালো করে বুঝো, আমার মুহাম্মদ জমিনে আগমন করেছে, কোনো কান্নার আওয়াজ নাই, জমিনে আসতে দেরি, আমার মুহাম্মদ সিজদায় পড়ে মালিকের শুকর আদায় করতে দেরি করলো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমগো সন্তানেরা জন্মের পরে আসার পরে প্রথমে কি করে? কথা কয় না? আরো জোরে বলেন।
কান্নার আওয়াজ করে, অথচ আমার মায়ার নবী জমিনে আসার পরে কান্না করে নাই, জমিনে সিজদায় পরে শুকর আদায় করেছেন কার? আরো জোরে বলেন। এই যে আমাদের হাত দিল, পা দিল, চক্ষু দিল, জবান দিল, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। শুকর আদায় করব কার? আরো জোরে বলেন। এই শেরপুরের মুসলমান, লম্বা ঘটনা, তফসিরের আলোচনা। আমার আম্মা জান বলেন, আমার মোহাম্মদ যেদিন জমিন আগমন করেছেন, ওই বছর তায়েফ থেকে একটা কাফেলা মক্কায় প্রবেশ করেছেন। কারণ তায়েফের ভাষাগুলো ছিল সুন্দর এবং শুদ্ধ ভাষা। এই জন্য মক্কার সমস্ত মায়েরা সন্তান জন্ম হলে তাদেরকে তায়েফে দিয়ে দিতেন দত্তক হিসাবে। 2 বছর 3 বছর লালন পালন করে দেবে, কিছু টাকা পাওয়া যাবে, স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। আম্মা জান আমিনা বলি, হে মক্কার মানুষ, আমি আমিনার কানে কত ঘোড়ার পায়ের আওয়াজ, আমি আমিনার কানে কত উটের পায়ের আওয়াজ আমি আমিনা শুনলাম, কত বাচ্চার কান্নার আওয়াজ আমি আমিনার কানে শুনলাম। ও একজনও আমি আমিনার ঘরে ঢুকে না মোহাম্মদকে নেওয়ার জন্য, কারণ আমার মোহাম্মদ বড় গরীব। আমার মোহাম্মদের টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, এতিম। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী দারুল কোরআন আদর্শ হিফজ মাদ্রাসা এর উদ্যোগে হিফজ সমাপনী ছাত্রদের পাত্রী প্রধান উপলক্ষে ৪র্থ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, অধ্যক্ষ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, শেখ হাটি, শেরপুর। আজকের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা আকন্দ, সভাপতি দমদমা কালীগঞ্জ জামে মসজিদ, শেরপুর। সাধারণ সম্পাদক জেলা হাজী কল্যাণ সমিতি, শেরপুর। উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, জাতির রাহবার ও রাসাতুল আম্বিয়া হযরতি উলামায়ে কেরাম, তুলাবে আজিজ, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ধৈর্যের সাথে বসে কোরআন ও হাদিসের অমীয় শুনবার বলবার মতো তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আপনারা সন্ধ্যার পর থেকে আলোচনা শুনতেছিলেন। আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাদের সবাইকে বলবার শুনবার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতকে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এমন একটা সময় আল্লাহ নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, যেই জমানাটা ছিল আইয়ামে জাহালিয়াত।
বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ। যে সময়টার মধ্যে মায়েদের গর্ভ থেকে মেয়ে বাচ্চা জন্ম হলে জীবন্ত কবর দিয়ে দিতেন, এমন একটা কঠিন জামানায় আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে। দুঃখের বিষয় হলো নবীজি জমিনে আসছেন ঠিকই, কিন্তু ওনার আব্বাজানকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারেন নাই, কোনোদিন বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তখন নবীজি ওনার আম্মার গর্ভে ছিলেন। মক্কার কুরাইশ বংশের কিছু দুষ্ট মানুষেরা আম্মাজান আমেনার ব্যাপারে খারাপ মন্তব্য করেন যে আমেনার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলতেন না? আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, সভাপতি, এবং কুরাইশদের সবচেয়ে বড় সর্দার এবং নেতা। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশের কিছু মানুষেরা বলে, আপনার ছেলের স্ত্রী আমেনার তো চরিত্র ভালো না, চরিত্র খারাপ। বলে কেন? তারা বলে আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীর থেকে আতরের ঘ্রাণ বাহির হয়, একটা সুগন্ধি পাওয়া যায়। তো স্বামী মারা গেছে কয়েকদিন হলো, এখনই আমেনা সুগন্ধি লাগায় রাস্তায় চলে, তার চরিত্র ভালো না। আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন কষ্ট পেয়ে। আম্মাজান আমেনাকে জিজ্ঞাসা করলেন, আমেনা, তোমার ব্যাপারে কুরাইশের কিছু মানুষেরা খারাপ মন্তব্য করে, তুমি নাকি আতর খুশবু লাগায় রাস্তায় চলো। আম্মাজান আমেনা কিচ্ছু বলে নাই, একটু থুতু মুবারক জমিনে ফালায় দিলেন। থুতুটা ফালাইতে দেরি, আম্মাজান আমেনার থুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হতে দেরি হলো না। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিতে পারবেন সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ আওয়াজ তো কম। সবার শীতে ধরছে নাকি? সবাই একটু আওয়াজ দিবেন, ইনশাআল্লাহ পারবেন সবাই। মুসলমান ইমানদার আব্দুল মুত্তালিব আম্মাজান আমেনাকে ডাক দিয়া বলেন, রে আমেনা, বলো তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কুরাইশের মানুষেরা বলে তোমার চরিত্র খারাপ। আম্মাজান আমেনা জবাব দিয়া বলেন, রে আব্দুল মুত্তালিব, আমি আমেনা আমার শরীরে আতর লাগাই না। যেদিন আমার মুহাম্মদ আমার গর্ভে প্রবেশ করেছেন, ওই দিন থেকেই আমি আমেনার শরীর থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, রে আব্দুল মুত্তালিব, আমি আমেনা একদিন রাতের বেলা ঘুমের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমার স্বপ্নের যুগে দেখাইলেন, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার অন্য সন্তানের মতো সাধারণ কেউ না। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে তাদের নাম রাখা লাগে, ইমামের মাধ্যমে, আকিকার মাধ্যমে নাম রাখা লাগে। আর আমি আল্লাহ তোমার গর্ভের সন্তানের নাম রেখে দিলাম, জমিনে থাকবে মুহাম্মদ, আসমানে আমি আল্লাহর কাছে আমার বন্ধুর নাম থাকবে আহমদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
নবীজির নাম জমিনে আসার আগে রেখেছেন নাকি পরে? কথা হয় না, আরো জোরে বলেন। রেখেছেন দুনিয়ার কোন মানুষ নাকি আল্লাহ? এর শেরপুরের মুসলমান ভালো করে বুঝো, আম্মাজান আমিনা ডেকে বলে, হে আব্দুল মুত্তালিব শুনো, আমার মোহাম্মদ যেদিন জমিনে আগমন করবে ওই দিন রাতের বেলা আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাই। শেরপুরের পর্দার আড়ালের আম্মা যান, আপনিও তো মা আম্মাজান আমেনা ছিল একজন নারী। আম্মাজান বলি, আমার সন্তান যেদিন জমিনে আগমন করবি ওই দিন রাতের অন্ধকারে আমি আমেনা তাকায় দেখি আমার ঘরে একজন নারী সাদা কাপড় পরিধান করি আমার ঘরের মধ্যে বসা আছেন। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, ও আম্মাজান বলো, আপনার পরিচয়টা কি? আপনি আমার ঘরে কিভাবে প্রবেশ করলেন? মহিলা ডাকতে বলি, রে আমেনা, আমার আপনি চিনবেন না, আমি হলাম হযরতে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম আপনার ঘরে হাজির। আম্মাজান আমিনা বলেন, আমি আবার তাকায় দেখি আমার ঘরের মধ্যে আরেকজন নারী বসা। হে আম্মাজান, আপনার পরিচয়টা কি বলেন? মহিলা বলে, আমেনা, আমারে আপনি চিনবেন না, আমি হলাম হযরতি মূসা নবীর বোন উম্মে কুলসুম আপনার ঘরের মধ্যে হাজির। আম্মাজান আমিনা বলেন, আমি দুইজনই সঙ্গে কথা বলিয়া যখন ডান পাশে তাকাইলাম, তাকায় দেখি আরেকজন নারী আমার ঘরের মধ্যে হাজির। ও আম্মাজান বলো, আপনার পরিচয়টা কি? মহিলা ডেকে বলে, আমেনা, আমারে আপনি চিনবেন না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আপনার ঘরের মেহমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর শেরপুরের মুসলমান আসিয়া সাধারণ কোন নারী নারে মুমিন। যেই আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন নিজের নিজে খোদা দাবি করেন। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ না। ওইদিকে মূসা নবী কালিমা দাওয়াত দেয়, আসিয়া মূসা নবীর কালেমা পড়ে ইমানদার হয়ে গেছেন। ফেরাউন জানে না, রাজমহলের কেউ জানে না। একদিন আসিয়া বিকাল বেলা মাথার চুল আশ্রাইতেছে চিরুনি দিয়া, চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেলেন। আসিয়া বিসমিল্লাহ বলে চিরুনি জমিন থেকে উঠাইলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাকতে বলি, এরে আসিয়া বলো, তুমি কার নাম নিয়া চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, আমার মালিক, আমার আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। ফেরাউন ডাকতে বলি, এরে আসিয়া বলো, তোমার মালিক তো আমি ফিরাউন, তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি আবার কোন মালিক কোন আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, রে ফিরাউন, এতদিন আমি তোমার ভয়ে কোনো কিছু প্রকাশ করি নাই,
তবে আজকে আমি আর গোপন রাখবো না, আমি বলে দিলাম আমার আল্লাহ তুমি ফেরাউন না, আমার মালিক তুমি ফেরাউন না, আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। আল্লাহু আকবার। আমগো খোদার নাম কি? আরো জোরে বলেন। আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। হ্যাঁ, আরো জোরে বলেন কি? জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। এবার আসিয়া জবান খুলে বলেন ফেরাউন আমার মালিক আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। ফেরাউন দেখতে বলি এরে আসিয়া শুনো, মূসা নবীর কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানো? আসিয়া বলেন না না ফেরাউন কই তোমারে হত্যা করে ফেলবো যদি কালিমা না সারো। হামানকে পাঠায় দিলেন, রে হামান তাড়াতাড়ি আসিয়ার বুঝাও। হামান ছিল ফেরাউনের বন্ধু। হামান বুঝাইলো আসিয়া কয় না জীবন দিয়া দেবো কিন্তু কালিমা সারব না। সুবহানাল্লাহ বলতেন না? জীবন দিয়া দেবো এরপর কি সারব না। আরো জোরে বলেন। এবার হামান ফেরাউনকে বলি রে ফেরাউন আসিয়ারে বুঝিয়ে কোনো লাভ নাই, কারণ আসিয়া ওই মালিককে মহব্বত করি। ফেরাউন কয়ে রে আসিয়া মরণের জন্য তৈরি হও, তোমার উলঙ্গ বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাবো, যেন মিশরের প্রত্যেকটা মানুষ তোমার শাস্তি দেখি ভয়ে কোনোদিন কেউ মূসা নবীর কালিমা গ্রহণ না করে। আসিয়া বসা মূসা নবী সামনে দিয়া চলে যায়। আসিয়া বলে হে পয়গম্বর আমার ব্যাপার আপনি কিছু জানেননি? মূসা নবী বলে হ্যাঁ জানি। কি জানেন? মূসা নবী কয় আসিয়া আমি জানি তুমি কালেমা পড়ার কারণে তোমার ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া ডেকে বলি হে পয়গম্বর বলো আমি আসিয়া ফাঁসির কাস্টে ঝুলতে রাজি কিন্তু কালিমা ছাড়তে রাজি না। বলো আমার আল্লাহ আমি আসিয়ার প্রতি রাজি এবং খুশি আছিনি। মূসা নবী বলেন রে আসিয়া আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। এই কথাটা শুনিয়া এবার আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া কই আসিয়া বলো মরণ সামনে থাকলে মানুষেরা ভয়ে কান্না করে মার চাই, তুমি আসিয়া কান্নাও করো না ক্ষমাও চাও না, বরঞ্চ তুমি মুস্কি মুস্কি হাসতেছ, কারণটা কি? আসিয়া ডেকে বলে হেরি ফেরাউন আমি কেন হাসি জানো? কারণ আমি দেখতেছি আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফিরিস্তা নাজিল করে দিয়েছেন। আমি আসিয়ারে ফাঁসির কাস্টে ঝুলাইতে দেরি আমার আল্লাহ আমি আসিয়ার জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেরপুরের মানুষ বলো আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন মালিক একটি ঘর বানিয়ে দিও
আল্লাহর কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ওই জান্নাত চাইনি, কারা কারা চান হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ সব ভাইকে জান্নাতের মালিক বানায় দেখ, বলেন আমি। মুসলমান ইমানদার, এবার আম্মা জান আমিনা বলেন, হে মক্কার নারীরা ভালো করে বুঝো, হে শেরপুরীর আম্মা জানেরা ভালো করে বুঝো। আম্মা জান আমিনা বলেন, অন্য মহিলাদের গর্ভে যখন সন্তান প্রবেশ করে মায়েদের পেটগুলো দিনে 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 সামনের দিকে উঁচা হয়, আমি আমিনার গর্ভে আমার মুহাম্মদ ছিল। আল্লাহর কসম, জমিনের কেউ আমি আমিনার দেখলে বুঝবে না আমার গর্ভে মুহাম্মদ ছিল, কারণ আমার পেট সামনের দিকে উঁচা হয় নাই, যেমন ছিলাম তেমনি আছি। আম্মা জান বলেন, এরি মক্কার নারীরা, অন্য মায়ের গর্ভ থেকে যেদিন সন্তান বাহির হয়, সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, জমিনটা ভিজে যায়। আমি আমিনা মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমি আমিনার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। আমার মুহাম্মদের শরীরও একটা ফোঁটা রক্ত লাগা থাকে নাই। অন্য মায়ের সন্তানেরা জমিনে আসার পরে কান্নার আওয়াজ আমার আম্মা জান বলে, এরে মক্কার নারী ভালো করে বুঝো, আমার মুহাম্মদ জমিনে আগমন করেছে, কোনো কান্নার আওয়াজ নাই, জমিনে আসতে দেরি। আমার মুহাম্মদ সিজদায় পড়ে মালিকের শুকর আদায় করতে দেরি করলো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমগো সন্তানেরা জন্মের পরে আসার পরে প্রথমে কি করে? কথা কয় না, আরো জোরে বলেন। কান্নার আওয়াজ করে। অথচ আমার মায়ার নবী জমিনে আসার পরে কান্না করে নাই, জমিনে সিজদায় পরে শুকর আদায় করেছেন কার? আরো জোরে বলেন। এই যে আমাদের হাত দিল, পা দিল, চক্ষু দিল, জবান দিল, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, শুকর আদায় করব কার? আরো জোরে বলেন। এই শেরপুরের মুসলমান, লম্বা ঘটনা, তাফসীরের আলোচনা। আমার আম্মা জান বলেন, আমার মুহাম্মদ যেদিন জমিন আগমন করেছেন, ওই বছর তায়েফ থেকে একটা কাফেলা মক্কায় প্রবেশ করেছেন। কারণ তায়েফের ভাষাগুলো ছিল সুন্দর এবং শুদ্ধ ভাষা। এই জন্য মক্কার সমস্ত মায়েরা সন্তান জন্ম হলে তাদেরকে তায়েফে দিয়ে দিতেন দত্তক হিসাবে। 2 বছর 3 বছর লালন পালন করে দেবে, কিছু টাকা পাওয়া যাবে, স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। আম্মা জান আমিনা বলেন, হে মক্কার মানুষ, আমি আমিনার কানে কত ঘোড়ার পায়ের আওয়াজ, আমি আমিনার কানে কত উটের পায়ের আওয়াজ আমি আমিনা শুনলাম, কত বাচ্চার কান্নার আওয়াজ আমি আমিনার কানে শুনলাম। ও একজনও আমি আমিনার ঘরে ঢুকে না মুহাম্মদকে নেওয়ার জন্য, কারণ আমার মুহাম্মদ বড় গরীব। আমার মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, এতিম। নবী বললেন কেন? জিব্রাইল বলে, নবী আমার ভালোবাসার কারণ হলো আপনার সাহাবীর আমল নামায় এত পরিমাণ সূরাতুল ইখলাসের সওয়াব, আসমানের সমস্ত ফেরেশতা সূরা ইখলাস তিলাওয়াতের কারণে তারে মহব্বত করে, ভালোবাসে। আজকে তার মৃত্যুর কারণে
সমস্ত ফিরিস্তারা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তো আমরা যদি করি আমগো দাম বাড়বো না কমবো? আরো জোরে বলেন। কারণ ওই সাহাবী যে কোরআন পড়েছিলেন, বর্তমান কোরআন আগের কোরআন মিল আছে কি নাই, নাকি পরিবর্তন আছে? মুসলমান ইমানদার, শেরপুরের মানুষ ভালো করে বুঝো, তোমাদের কপাল বড় ভালো কপাল, কারণ তোমাদের এলাকায় মাদ্রাসা আছে। আমার নবী বলেন, যেই এলাকায় কোরআন তিলাওয়াত হয়, ওই এলাকার মানুষেরা যদি কোনো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে যায়, আসেনি আমরা গুনাহ করিনি, কথা কয় না? আমরা সবাই গুনাহ করি কি করি না? গুনার কারণে যদি মালিকের দরবার থেকে কোনো আযাব আমার এলাকার উপরে আল্লাহ দেয়া দেয়, আজকে শেরপুরের এই এলাকা আমি ধ্বংস করে দেব গুনার কারণে, আমার নবী বলেন ওই সময় আযাব আসমান থেকে আস্তে আস্তে জমিন পর্যন্ত আসে। জমিনে নামার আগে আদর্শ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জবান থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ, কোরআনটা শুনতে দেরি মালিকের আযাব আল্লাহ আবার উঠায় নিতে দেরি করেন না। ওই তো ভাবতেছেন আমি এত গুনাহ করি, এরপরে যে আল্লাহ আমার ধরে না, বলে আল্লাহ মনে অন্ধ, কথা হয় না। আল্লাহ দেখে কি দেখে না? সব দেখে, কিন্তু বাঁচেন কেমনে? ওই মাদ্রাসার ছাত্রদের কারণে, তাবলিগওয়ালার কারণে, কোরআনওয়ালার কারণে, জিকিরওয়ালার কারণে আপনারা বাঁচতেছেন গুনাহগার যারা। কারণ প্রত্যেকটা গুনার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, কিন্তু আযাব থেকে আল্লাহ বাঁচায় দেয় একমাত্র কোরআনের কারণে, একমাত্র জিকিরের কারণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো 2021 সনে আপনাকে শেরপুরে করোনা আইসিনি? হ্যাঁ, কি দিয়েছে, ট্রেনে না বাসে? এই করোনার সময় আমগো দেশের মন্ত্রী এমপি ডাক্তাররা বলছে, বারবার বলছে আপনারা ডাক্তারের পরামর্শ নেন, হাত ধৌত করেন, নাক ধৌত করেন, মুখ ধৌত করেন করোনা থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ কয়, এই 21 সনের এমপি মন্ত্রী ডাক্তারেরা, তোমরা 2021 আইসা বলতেছো হাত ধৌত করলে, মুখ ধৌত করলে করোনা আসবে না। আমি আল্লাহ তো আমার বান্দার নামাজ যেদিন ফরজ করেছি ওই সময় থেকেই বলেছি নামাজের জন্য উযু করা লাগবে, উযুর জন্য হাত ধৌত করা লাগবে, নাকে পানি দেওয়া লাগবে, মুখ ধৌত করা লাগবে। আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার উযু করবে, আমি আল্লাহ তারে করোনা দেব না। করোনার ভ্যাকসিন তো আমি আল্লাহ তার জন্মের আগেই দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। করোনার ভ্যাকসিন আল্লাহ দিছিনি? ডাক্তাররা বলতুনি হাত ধৌত করে, কথা কয় না। নাকে পানি দেওয়ার কথা বলতুনি, মুখ দেওয়ার কথা বলতুনি। তো ওযুর মধ্যে হাত দেওয়া আসেনি, নাকে পানি দেওয়া আসেনি, মুখ ধৌত করে আসেনি, তাহলে তাদের কাছ থেকে নেওয়ার দরকার কি? আমার আল্লাহ তো আগেই ভ্যাকসিন দিছে, তোমরা নামাজ পড়ো, উযু করো, করোনা তোমাদের কাছে আসবে না। ও শেরপুরের মুসলমান, বলো তো এইখানে যারা আছেন আপনাদের এলাকার কোনো নামাজিওয়ালা, তাবলিগওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক একজন করোনা আক্রান্ত হয়েছে? দেখেন আমার একজন। 64 জেলা ঘুরেছি, কোন জেলাতে পাইলাম না নামাজিওয়ালা একজন করোনা আক্রান্ত হয়েছে। যারা হয়েছে সবগুলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশ্মন। কথা ঠিক কিনা বলো? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, কথা ঠিক কিনা? কাপড়ের পকেট আসেনি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবি?
কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে মোমেন, কি জবাব দিবে রে তুই হাসরের মাঠে। কথা ঠিক কিনা? এই কবরে যাওয়ার সময় টাকা পয়সা নিবানি? কথা কয় না। বলো তো এই জমিনটা কার? আরো জোরে বলেন। এই ঘরগুলো, যে ঘরের মধ্যে আমরা ঘুমাই, ঘরগুলো কার? নাকি আমার? আল্লাহ কয়, হে গোলাম, মনে করেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর। আমি হুজুরের বাড়িতে আমি ভাড়া উঠলাম 5 বছরের জন্যে। কয় বছর? 5 বছর ওনার বাড়িতে ভাড়া থাকার পরে আমি যখন আবার ব্রাহ্মণবাড়িয়া যাব, বলো তো ওনার যেই ঘরের মধ্যে আমি থেকেছি ঘরটার সাথে নিবনি কেন? কারণ ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক হলেন উনি, আমি ছিলাম ভাড়াটিয়া। আল্লাহ বলে, এ শেরপুরের গোলাম, তুমিও জমিনের ভাড়াটিয়া। তুমি যেই ঘরের মধ্যে থাকো ঘরের মালিক আমি আল্লাহ। তোমার আগে ভাড়াটিয়া ছিল তোমার আব্বা, তোমার আব্বার আগে ছিল তোমার দাদা, তোমার দাদার আগে ছিল তোমার বড় আব্বা। যতদিন আমি আল্লাহ ভাড়া দিয়েছিলাম, মানে হায়াত দিয়েছিলাম, ততদিন এই ঘরে ভাড়া থেকেছে। যেদিন মেয়াদ শেষ, আসল বাড়ি খবর হাসুর, বাড়িতে যাওয়ার সময় খালি হাতে চলে গেছে, বাড়ি নিতে পারে নাই। কারণ বাড়িটা তার না, বাড়িটা হলো আমি আল্লাহর। কথা ঠিক কিনা? বাড়িটা কার? কথা কয় না। আরো জোরে বলেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে বাবা, আমি তো সেই ঘরের মালিক না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে বাবা, আমি তো সেই ঘরের মালিক না। চিল্লাবেন আল্লাহু আকবার। এই ঘরের মালিক আমি নাকি আল্লাহ? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন কে? হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝো, এই ঘর আমার না, ঘরের মালিক আল্লাহ। কবরে কি জবাব দেব? এই যে কোরআনওয়ালারা আজকে যারা পাগড়ি পেয়েছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ কয় তাদের বাবাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ উপহার দেবেন, একটা পাগড়ি পরায় দেবেন। ওই পাগড়ির পাওয়ার এত বেশি, সূর্যের আলোর চাইতে 70 গুণ বেশি হবে হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার পাগড়ি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর দরকার আসেনি? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো চাই ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট। ও বাজার, একটু চিন্তা করেন তো, এখানে আসেননি ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের বাবা? আসেননি? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নেতা আসেননি আপনারা কেউ? যদিও থাকেন, কবরে যাওয়ার সময় আপনার ইঞ্জিনিয়ার সন্তান, ম্যাজিস্ট্রেট সন্তান আপনার সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পর্যন্ত পড়তে পারো। আরেকজন হাফেজ আলেম যদি বানাও, আল্লাহর নবী বলেন বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি সন্তান কোরআন তিলাওয়াত করে, চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহর কসম এই পানিটা গালবে, জমিনে পড়ার আগেই আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে। আমরা তো কোরআনওয়ালা বানাতে চাই না, আমরা চাই হ্যাঁ আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, আমার সন্তানকে ডক্টর বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মেয়র বানাবো। অথচ কোরআনওয়ালা বানাতে চায় না। অথচ জমিনে আল্লাহ বলেন যারা কোরআন শিখছে আমি আল্লাহ তাদেরকে দামি বানায় দিলাম। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে সবচাইতে উত্তম দামি মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা দামি নাকি কোরআনওয়ালা দামি? কথা কয় না। আমরা কোরআনওয়ালা হতে চাই কি চাই না?
কারা কারা চান ওটা হাতুর আল্লাহ সবাই কোরআনওয়ালা হবেন? যদি কোরআনওয়ালা হাত নামান। অনেকে আছেন হুজুর আমার তো দাড়ি পেকে গেছে, আমি কেমনে কোরআনওয়ালা হবো? শিক্ষার কোনো বয়স আছে? হ্যাঁ, এই যে তাবলিগে যায় বুড়া বুড়া মানুষ, এরা কোরআন শিখে না? শিক্ষার কোনো বয়স নাই। হ্যাঁ, এরপরে যদি আপনি মনে করেন হুজুর আমি মুরব্বী হয়ে গেছি, আপনি কেমনি শিখুন, তো আপনার শিখার দরকার নাই। আপনি আপনার ছেলেরে পাঠান মাদ্রাসায়, ছেলেও বড় হয়ে গেছে, একটা নাতিরে দেন। আপনি যদি আশা করে দেন আল্লাহর কাছে, আল্লাহ এই নাতিরে মাদ্রাসায় দিলাম, আমি মরলে যেন আমার জানাজার ইমামতি করতে পারে, কবরে দোয়া করতে পারে। যদি আপনি নাতি বড় হওয়ার আগে, আলেম হওয়ার আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, অথবা আপনার নাতি লেখাপড়া করছে ছেড়ে দিছে পারে নাই, কিন্তু আপনি যে চেষ্টা করছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনারে দামি বানাইয়া জান্নাতে ঢোকায়। কারণ সবচেয়ে বড় হলো নিয়ত। কি নিয়ত? মনে করেন এই যে আদর্শ হাফিজিয়া মাদ্রাসা, এখানে আজান দেওয়া হয়, আপনার বাড়িটা এখানে। আপনি যদি ভাবেন যে আমি আমার ঘর বানাবো, জানালাটা কাটবো উত্তর দিকে, কারণ আমার মসজিদ কোন দিকে? কথা কয় না, মসজিদ পশ্চিম দিকে, তাই সবার ওই পশ্চিম তোমাদের কিবলা। মনে করেন আপনার বাড়ি এটা, মসজিদ এখানে, আপনার বাড়ি থেকে উত্তর দিকে মসজিদ। আপনি যদি মনে করেন আমি বাড়িটা বানাবো, আমার জানালা কাটবো উত্তর সাইড থেকে, কারণ মসজিদ যেহেতু উত্তরে, আমি ফজরের সময় ঘুমায় উঠতে পারি না, মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙবে, আমি এই জন্যে আমি জানালাটা কাটলাম উত্তর দিকে। আরেকজন আপনার ভাই জানালা কাটলো উত্তর দিকে, যে উত্তরাল বাতাস আমার ঘরে ঢুকবে, আরাম লাগবে। আল্লাহর নবী বলেন দুই ভাই উত্তর পার্শ্বে জানালা কাটছে, একজন আজানের নিয়ত, আরেকজন বাতাসের নিয়ত। বলতো যে ব্যক্তি বাতাসের নিয়তে জানালা কাটছে, তার জানালা দিয়ে বাতাসও ঢুকবে, মসজিদের আজান ঢুকবে নি? কথা হয় না। যে ব্যক্তি আজানের জন্য কাটছে, ওই ব্যক্তির জানালা দিয়া আজান ঢুকবে, বাতাস দ্বারায় করবো তুই আমার লেগে কাটস না, হ্যাঁ বাতাসও ঢুকবে। কিন্তু নিয়তের কারণে যে ব্যক্তি আজানের জন্য কাটছে, তার প্রত্যেকটা আজানের শব্দে শব্দে তার আমল নামায় সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি বাতাসের জন্য কাটছে, তার আমল নামায় কোনো সওয়াব থাকবে না। বাতাস ঢুকবে আল্লাহর নিয়ামত, কিন্তু কোনো সওয়াব হবে না। এই যে নিয়তের পরিবর্তন, জিনিস কিন্তু এক, বাতাসও আসবে, আজানের আওয়াজও আসবে, নিয়ত ছিল আজানের। এই জন্য যতদিন ঘর থাকবে, যতদিন আজান হবে, আপনি থাকেন বা কবরে যান, আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দিতে থাকবে। এটা আমাদের জাতীয় কবি কবি নজরুল বলেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন আমি সকল সময় মুয়াজ্জিনের আজান শুনিতে পাই। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার বলে। কবি নজরুলকে কবর দিয়েছে মসজিদের পাশে, যেন আজান শুনতে পায়। ওই কবি নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে বীর বিক্রম নেতা, আমার বাংলাদেশের যুবকদের কলিজা, আমার বাংলাদেশের যুবকদের আইডল হাদিকে কবর দেওয়া হয়েছে নজরুলের কবরের সাথে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য নিয়তের দরকার আছে কি নাই? কোরআন শিখার দরকার আছে নি? এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে, কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন। যেদিন কোরআন থাকবে না, কালিমা থাকবে না, আল্লাহ কয় আমি আল্লাহ কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করব। এজন্য কোরআনের দরকার আছে কি নাই? আরো জোরা বলেন আছে কি নাই? হাত ওটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমি ইনশাআল্লাহ নিজে পারি না, সন্তানকে আলেম হাফেজ বানাবো। এরপর যদি সন্তানও যদি বড় হয়ে থাকে, নাতি হলেও হাফেজ আলেম একজনকে বানাবো। আল্লাহ যারা হাত উঠাইছে সবাই রে কবুল করে, সকলে বলেন আমিন। যেহেতু ঠান্ডা, মানুষ উঠা বসা করতেছে, সামনে না বাড়ি, তো আমি মুসাফির মানুষ,
আমি কি মুসাফিরের দোয়া কবুল? হ্যাঁ, হয়তো আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এখানে কেউ নেই, কিন্তু আজকে যেহেতু আমি মুসাফির, আমার দোয়াটা কবুল হবে 100%। হুজুরের জিগার আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি